আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং সবার পছন্দের একটি রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে চিংড়ির শাসলিক। এই চিংড়ির শাসলিক খেতে বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চারা কেন, আমরা বড়রাও অনেক পছন্দ করি। চলুন তাহলে চিংড়ি শাসলিকটা তৈরি করি। আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এটা লাল রঙের ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা এখন মাঝ বরাবর কেটে নিয়েছি। এগুলোকে এখন টুকরো করে নিব। ক্যাপসিকামের ভিতরের এই অংশগুলো আলগা করে কেটে ফেলে দিব। এই ক্যাপসিকামটাকে একটি ছুরির সাহায্যে কেটে টুকরো করে নিব। ক্যাপসিকামটা কাটা হয়ে গেল, এরকম করে কেটে নিলাম। এখন আমি সবুজ রঙের একটা ক্যাপসিকাম একইভাবে কেটে নিব। ক্যাপসিকামগুলো একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। ক্যাপসিকামগুলো নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে পেঁয়াজগুলো নিয়ে নিব। পেঁয়াজটাকে আমি কেটে এভাবে পার্ট পার্ট করে খুলে নিয়েছি। চিংড়ির শাসলিক তৈরি করব, তো এখানে চিংড়িগুলো নিয়ে নিলাম। চিংড়িটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার শাসলিকের জন্য মশলাটা তৈরি করে নিব। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, নিয়ে নিলাম 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা, তারপর নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, নিয়ে নিলাম আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এই জিরেটা ভাজা গুঁড়ো, নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা, আরও নিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আরও 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আরও দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরিষার তেল। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শাসলিক তৈরি করার জন্য কাঠিগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। পানির মধ্যে ভিজিয়ে রাখলাম এর কারণটা হচ্ছে শাসলিকটা যখন তৈরি করব তখন কাঠিটা পুড়ে যাবে না। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটার বেশিরভাগ অংশটা এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দেখুন, এটাকে এভাবে মাখিয়ে নিলাম। এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর এখানে যে মশলাটা আছে সেই মশলাটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে একইভাবে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই শাসলিকটা তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর ফেরত আসলাম। এবার ভিজিয়ে রাখা কাঠিগুলো পানি থেকে উঠিয়ে নিলাম। এখন একটা শাসলিকের কাঠি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটা লাল ক্যাপসিকামের টুকরো, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম একটা চিংড়ি মাছ, দিলাম একটা পেঁয়াজের ফালি, তারপর দিয়ে দিলাম একটা সবুজ ক্যাপসিকাম। এমনি করে একটার পর একটা এইটার মধ্যে গেঁথে নিব। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো কাঠি তৈরি করে নিব। শাসলিকগুলো ভাজার জন্য তৈরি করে নিলাম। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। সরিষার তেলটা দেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে একটি ব্রাশ দিয়ে তেলটাকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে শাসলিকগুলো ভাজার জন্য দিয়ে দিব। আমি এখানে 4টা শাসলিক দিয়েছি। চিংড়ির শাসলিক তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। এই শাসলিকগুলোর কাঠিকে একটা একটা করে এভাবে উল্টিয়ে দিব। কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা ব্রাশ করে এই শাসলিকের উপরে দিয়ে দিব। শাসলিকগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যেন 4-5টা সমানভাবে ভাজা হয়।
শাসলিকগুলোকে খুব সাবধানতার সাথে একটা একটা করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে। চিংড়ির শাসলিকগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে তুলে নিচ্ছি, বাকিগুলো এভাবে ভেজে নিব। চিংড়ির শাসলিকটা তৈরি হয়ে গেল, এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।